গতকাল রাতে আবারও আগ্রাসী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে টার্গেট করা হয়েছে আবাসিক ভবন, একটি গির্জা সংলগ্ন এলাকা এবং হাসপাতালের পার্শ্ববর্তী অংশ। হামলায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭ জন শিশু এবং ৪ জন নারী রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। একটি গির্জার পাশে আশ্রয় নেওয়া পরিবারগুলোর ওপরও বিমান হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গাজার স্বাস্থ্য অবকাঠামো ইতিমধ্যেই ভেঙে পড়েছে। চলমান অবরোধের কারণে জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং যুদ্ধাপরাধের অভিযোগ আনার কথা বলেছে। বিশ্বের বিভিন্ন দেশে এই হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানানো হয়েছে। আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ বিকট শব্দে জেগে উঠি। বাড়ি কেঁপে উঠেছে, চারদিকে শুধু ধোঁয়া আর চিৎকার। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি ইসরায়েল গির্জায় হামলা করবে কখন। এদিকে গাজার গির্জায় হামলা চালানোয় ইতালি ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে।